হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডেলি লাইফ উইথ তাস। তো আজকের ভিডিওটা স্টার্ট করছি একদম ব্রেকফাস্ট দিয়ে। আজকে ব্রেকফাস্টে ছিল ডিম আর পাউরুটি। তারপর একটু পড়তে বসেছিলাম। তারপর মা এসে দিয়ে গেল এই লিচুগুলো পাঠিয়েছে আমার মিস্টার ওদের বাড়ি থেকে। তারপর তোমাদের সাথে আজকে একটা অন্য জিনিস শেয়ার করব। এই ব্যাগটা আমি ব্ল্যাঙ্ক কিনেছিলাম কলেজ স্ট্রিট থেকে। এই ব্যাগটা আমি নিজের হাতে সাজিয়েছি। কিছু ড্যামেজ হয়ে গেছে, কিন্তু স্টিল আমি তাও তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তো আলমারি গোছাতে গিয়ে আজকে চোখে পড়লো অনেক দিন আগের কিছু জিনিস। তো চলো তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি। এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই হ্যান্ডমেড ব্যাঙ্গেল। এইগুলো কিন্তু সব আমি নিজের হাতে বানিয়েছি। যখন হস্টেলে যাইনি তার আগে আমি এইগুলো বানিয়ে সেল করতাম। এগুলো কিছু স্টকে রয়ে গেছে, তো এগুলো নিয়ে আলমারিতে তুলে রেখেছিলাম। তো আজকে হঠাৎ আলমারি গোছাতে গিয়ে এগুলো পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কেমন লাগছে আমার এই হাতের বানানো এই চুড়িগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আরও থাকলে শেয়ার করতে হয়তো পারতাম, কিন্তু বেশিরভাগই ছিল অর্ডারের, তাই সেগুলো বেরিয়ে গেছিলো। খুবই মিনিমাল জিনিস আর রয়েছে স্টকে, তো এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আমাকে কিন্তু অবশ্যই জানিও যে এগুলো কেমন হয়েছে। শুধুমাত্র চুড়িগুলোই নয়, আরও বিভিন্ন জিনিসও আমি বানাতাম। তো তোমাদের সাথে একে একে আমি সবটাই শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। এগুলো ছিল আমার স্টকে রয়ে যাওয়া যে ব্যাঙ্গেলসগুলো, সেগুলোর কালেকশন। তো তোমরা জানিও কিন্তু কেমন লাগলো। তারপর তোমাদের সাথে একটু চোকার্সগুলো শেয়ার করি যেগুলো আমার স্টকে রয়ে গেছে। তো এক টাইমে এই পেন্সিল চোকারগুলো খুবই ট্রেন্ডিংয়ে চলছিল, তো আমিও বানিয়েছিলাম। কিছু অর্ডারের ছিল, সেলও হয়ে গেছে, আর কিছু স্টকে রয়ে গেছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আমার একটা ইনস্টাগ্রাম পেজও আছে নূরকলিকা নামে, তোমরা কিন্তু সেখানে গিয়ে ভিজিট করলে আরও অনেক কালেকশন দেখতে পাবে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আমার এই নেকলেস, চোকার, তারপরে এই হারগুলো বা এই চুড়িগুলো কেমন লাগলো। এই একটা চোকার, এটা কিন্তু আমার মা বানিয়েছিল নিজের জন্য। মা হয়তো আর কোনো কারণে পরেনি, এগুলো আলমারিতেই রাখা ছিল। আর একটা মা বানিয়েছিল দুর্গাপুজো স্পেশাল, এটাও মা রেখে দিয়েছে নিজের জন্যই। এটা বানিয়েছিল, মা আর পরেনি, এটাও আলমারিতে আমি ভরে রেখেছিলাম। তো তোমাদের কেমন লাগলো আমার এই হ্যান্ডমেড জুয়েলারির কালেকশনগুলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। এই একটা মাত্র কানের আমার স্টকে রয়ে গেছিলো। এই কানেরটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই কানেরটা আমার খুবই একটা ফেভারিট কানের আমি হিসেবে বানিয়েছিলাম, ভেবেছিলাম পরবো, আর পরা হয়ে ওঠেনি। এখানে আরও অনেক কালেকশনই আছে যেগুলো তোমাদের সাথে আরও একদিন শেয়ার করব। তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্টে তোমাদের ঠিক কেমন লাগলো। তারপরে এগুলো দেখাতে দেখাতে অনেকটা বেলা হয়ে গেল, তো মা লাঞ্চের জন্য ডেকে নিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চে আমাদের কি কি হয়েছে। আজকে লাঞ্চে ছিল ভাত, মুগের ডাল, চাটনি আর গরমের আম। এটা তো থাকতেই হবে গরমকালে। আর এই পাঁপড়ের ঝালটা, এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা ডিশ। তোমাদের নিজেদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর একটু রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো ভেবেছিলাম এইদিকে ওদিকে একটু ঘুরবো আর কিছু খাবো, কিন্তু তারপরে ওয়েদারের যা অবস্থা হলো, তো বাইরে থাকার মতো তো আর সাহসে কুলালো না। এমন আকাশটা অবস্থা হয়েছে, তো একটু পরেই ঝড় আর বৃষ্টি এরকম পূর্বাভাস দিচ্ছিল। তো আমরা কি করলাম, খাবার কিনে নিয়ে আমরা ঘরেই চলে এসেছিলাম। ঘরেই খাবো এটা ভেবেই ঠিক করেছিলাম। তো আমরা একটা দোকানে গেছিলাম, তো সেখান থেকেই আমরা কিনে নিয়েছিলাম কিছু খাবার। চলো তোমাদের সাথে ঘরে গিয়ে শেয়ার করবো যে আমরা কি কি কিনেছি।
তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, মানে আমি এসেছিলাম আমার মিস্টারের বাড়িতে। তো ওদের বাড়িতে তো বিড়াল আছে, ওদের বাড়িতে যে একটা বিড়াল আছে তার নাম লক্ষ্মী, আর লক্ষ্মীর এই দুটো ছানা হয়েছে। তো এরা নিউ মেম্বার, এদেরকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর এদের সাথে আলাপও করে নিও। এখনও এদের নাম ঠিক করা হয়নি, তো কিছুদিন পরে এদের নামটাও ঠিক করা হবে। তো আমরা দোকান থেকে এই তো কিনেছিলাম একটু চাউমিন, এই ড্রামস অফ হেভেন, আর একটা ডিমের টেবিল। তো এটা আমাদের বেসিক্যালি আজকে ডিনারই ছিল, একটু বেলা করে, মানে ওই 8টা সাড়ে 8টা করে নিয়েছিলাম। তো যেহেতু আর রাতে সেরকম কিছু খাইনি, তো এটাই আমাদের ডিনারই বলা চলে। তোমাদেরকে আগের ভিডিওতে যে দেখিয়েছিলাম যে বিড়ালটাকে আমরা রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম, তো সে তো এখন আমার বান্ধবীর বাড়িতে মহা আনন্দে দিন কাটাচ্ছে। তো তার খেলার ছোট ছোট্ট খুশির মুহূর্তগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই সেটা জানিও, আর অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।